প্রতিদিন আমরা সকালে সংবাদপত্র দেখি, নানান সংবাদপত্র, কিন্তু কজন আমরা জানি সেই সংবাদপত্র, সেই বাংলা সংবাদপত্রের প্রথম শুরু করেছিলেন আমাদের কাটোয়া কানলার মানুষ গঙ্গাকিশোর ভট্টাচার্য, যিনি 1818 সালে প্রথম বাঙালি হিসাবে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল। সেই ছাপাখানার কোনো অস্তিত্ব আর নেই। বাংলার প্রথম সংবাদপত্র তিনি কিন্তু প্রকাশিত করেন, কিন্তু অনেকে বলছে তার আগে আরো একটি সংবাদপত্র তৈরি হয়েছিল, আর তার সংবাদপত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল রাজা রামমোহন রায়। এই এত তথ্য প্রমাণ থাকে, তাহলে তার কোনো কাগজ আমাদের কাছে নেই কেন? কাটোয়া শহর থেকে মাত্র 14 কিলোমিটার দূরে কাটোয়া পূর্বস্থলী থানার একেবারে সীমানা বহরা গ্রাম, সেখানেই জন্মগ্রহণ করেছিল গঙ্গাকিশোর ভট্টাচার্য। আমরা দাঁড়িয়ে রয়েছি সংবাদপত্রের পীঠস্থান গঙ্গাকিশোর ভট্টাচার্য, যিনি 1818 সালে প্রথম বাঙালি হিসাবে ছাপাখানা প্রতিষ্ঠা করেছিল এবং প্রথম বাংলা সংবাদপত্র যিনি প্রকাশিত সম্পাদনা করেছিল। যেখানে ছাপাখানা থাকতো সেই বাড়ির কি অবস্থা বা ছাপাখানার কি অবস্থা দেখা যাচ্ছে, একেবারে ভগ্ন দশা, ভেঙে ভেঙে পড়ছে। এই বিষয়টা কি কেন আনতে হলো কলকাতা থেকে ছাপাখানা এখানে? প্রথমেই বলি যে ইতিহাস জঙ্গলে মুখ ঢেকেছে। আমি একবার, আপনারা দেখতেই পাচ্ছেন, তুমি দেখো ভালো করে যে কিভাবে ইতিহাসকে জঙ্গলে ঢেকে রেখে দিয়েছে। ছাপাখানা উনি কিন্তু এনেছিলেন, ওনার নিজের দূরদৃষ্টির সম্পন্ন মানুষ ছিলেন এবং ব্যবসায়িক প্রকল্পের জন্য উনি ছাপাখানাটাকে কলকাতা থেকে, কলকাতা চোরবাগান থেকে উনি নিয়ে এসেছিলেন জলপথে এই বহরার ছাপাখানা ডাঙায়, যা এখন পরিচিত। এবং এইখানে উনি এসে প্রথম 1819 সালে 2রা এপ্রিল 1819 সালে 2রা এপ্রিল এই জায়গাতেই, এই ডাঙাতেই কিন্তু উনি ছাপাখানা স্থাপন করেছিলেন। এবং সুকুমার সেন, বর্ধমানের যিনি পরিচিত ভাষাবিদ সুকুমার সেন গঙ্গাকিশোর ভট্টাচার্যকে বলতেন প্রকাশকদের ব্রহ্মা। সেই ব্রহ্মার যে ভূমি, বসতভূমি, সেখানেই তুমি এসে দাঁড়িয়েছো। এখানেই কিন্তু সংবাদপত্রের জনক, বাঙ্গাল গেজেটির জনক, সে এখানে দীর্ঘকাল কাটিয়েছিলেন। 1777 সাল জেমস আগাস্টাস হিকি প্রথম ছাপাখানা তৈরি করে এবং তারপরে ভারতবর্ষে প্রথম সংবাদপত্র তিনি প্রকাশিত করে বেঙ্গল গেজেট। আর 1818 সালে বাঙালি যুবক, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই বহরা গ্রামের যিনি গঙ্গাকিশোর ভট্টাচার্য, তিনি ঠিক একটি ছাপাখানা প্রতিষ্ঠা করেন এবং সেই ছাপাখানা থেকেই তিনি বাংলার প্রথম সংবাদপত্র তিনি কিন্তু প্রকাশিত করেন। গঙ্গাকিশোর ভট্টাচার্য নিজে সম্পাদনা করতেন, প্রকাশনা করতেন এবং স্বয়ং একেবারে রাজা রামমোহন রায় যার সঙ্গে যুক্ত ছিল। কিন্তু অনেকে বলছে তার আগে আরো একটি সংবাদপত্র তৈরি হয়েছিল। এই বিষয়টা কি, কোনটা তাহলে ঠিক? এইটা নিয়ে একটা মতান্তর আছে এবং মতান্তরটা খুব মজার বিষয় যে 1818 সালের 15ই মে বাঙ্গাল গেজেটি যে বেরিয়েছিল, সেটা সাহিত্য চরিতমালায় বৈজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়ের যে লেখা, তাতে কিন্তু পরিষ্কার উনি রেফারেন্স দিয়ে দেখিয়ে দিয়েছিলেন, তথ্য দিয়ে, যে বাঙ্গাল গেজেটই হচ্ছে প্রথম বাংলা সংবাদপত্র, প্রকাশিত সংবাদপত্র। তারপরে সমাচার দর্পণ বেরিয়েছিল 23শে মে, এবং 23শে মে এবং 18ই মে, এই যে দিনের এক সপ্তাহের ফারাক, এই ফারাকটার যে বিজ্ঞাপন সেই সময় ছেপেছিল, সেই বিজ্ঞাপনটাকেও কিন্তু তুলে ধরেছিলেন। বৈজেন্দ্রনাথ প্রমাণ হিসাবে গঙ্গাকিশোরের সহযোগী হরচন্দ্র রায় প্রকাশিত 2টি বিজ্ঞাপনের কথা তুলে ধরেছিলেন। একটা বিজ্ঞাপনে হরচন্দ্র রায় বলছে যে হি হ্যাজ এস্টাবলিশড এ বেঙ্গলি প্রেস, ইন্টেন্ড এ পাবলিশ এ উইকলি বেঙ্গলি গেজেট, হরচন্দ্র রায় 145 চোরবাগান স্ট্রিট, প্রাইস ₹2 পার মান্থ, গভর্নমেন্ট গেজেট 14th মে 1818। তার মানে এটা থেকে প্রমাণ হচ্ছে যে প্রকাশিত হওয়ার আগে 14ই মে উনি কিন্তু, আগের দিন উনি কিন্তু, যদিও গঙ্গাকিশোরের নাম কিন্তু ওটাই ছিল না, হরচন্দ্র রায়ের নাম ছিল, এবং উনি কিন্তু একটা প্রকাশ করছেন সংবাদপত্র। তারপরেই প্রেস প্রতিষ্ঠা হয়েছে এবং শুক্রবার পত্রিকা প্রকাশিত হয়েছে। উল্লেখ করে বলা হয়েছে, হ্যাভিং এস্টাবলিশড এ বেঙ্গলি প্রেস অ্যান্ড এ উইকলি বেঙ্গলি গেজেট হুইচ হি পাবলিশ অন ফ্রাইডে সাবস্ক্রাইবস টু সেন্ট হরচন্দ্র।
এখানে আবার হরচন্দ্রের স্পেলিংটা খুব অদ্ভুত, HURROCHUNDER। এই যে বিজ্ঞাপনের কোথাও কিন্তু গঙ্গা কিশোরের নাম উল্লেখ না থাকলেও গঙ্গা কিশোরী যে পত্রিকা প্রকাশিত ছিল এই বিষয়ে নিঃসন্দেহ। আমাদের নতুন প্রজন্ম কি এগুলো জানে? তারা তো রোজ সংবাদপত্র পড়ে, আর সংবাদপত্র একেবারে মোবাইলে চলে এসেছে। মোবাইল খুললেই আর সেখানে সংবাদপত্রের পেজ চলে আসছে, কিন্তু সেই বাংলা সংবাদপত্রের প্রতিষ্ঠাতাকে, সম্পাদককে, সেটা কি জানে?